গুড আফটারনুন সকলকে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবার দিওয়ালি খুব ভালো গেছে। তো এইটা দিওয়ালির দিন সন্ধ্যাবেলা, এবার কালী পুজো আর দিওয়ালি দুটোই বলতে পারেন, দুটো মানে দুটো তো একই দিনে পড়েছিল, তাই দিওয়ালির দিন সন্ধ্যাবেলা আর কালী পুজোর দিনও বটে। তো আজকে আমরা এখন রেডি শেডি হয়ে গেছি, তিনজনের নতুন জামা পরেছি। শ্রীহানকে এই পাঞ্জাবিটা পরে কেমন লাগছে কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন। এটাও দিদা পাঠিয়ে দিয়েছে, এবার তো অনেকগুলো দিয়েছে, তার মধ্যে এটা একটি মানে পাঞ্জাবিটা একটি। তো এখানে আমিও রেডি শেডি হয়ে গেছি। ঘরটা তো আমাদের আগে সাজাতে হবে না, দিওয়ালি কালী পুজো বলে কথা। তো আগে ঘরে দিয়া টিয়া জ্বালিয়ে টালিয়ে তারপরে বেরোবো বাজি ফাটাতে। বাজি ফাটানো হচ্ছে সব থেকে বেশি, এই কালী পুজো দিওয়ালি মানে বাজি ফাটানো হচ্ছে সব থেকে একটা আনন্দের, মানে ওটাই কখন হবে, কখন সন্ধ্যা হবে, কখন রেডি হয়ে যাব, এটা হচ্ছে সব থেকে বড় কথা। বাজি ফাটানো হবে, ছবি টবি তোলা হবে, এগুলো কার না ভালো লাগে বলুন তো। তো যাই হোক, এদিকে আমিও মোটামুটি রেডি করে নিয়েছি। সব জায়গায় না প্রদীপ দিতে, মানে যেহেতু আমরা বেরোবো তাই বাইরে ব্যালকনিগুলোতেই একটুখানি দিলাম, তার কারণ ঘরের ভেতরে আর বেশি দিলাম না, শুধু ঠাকুরের কাছটাতে দিলাম, না হলে আবার বেরোলে তো একটু আগুন নিয়ে ভয়ও লাগে। আর এখানে না পাড়ার মধ্যেই একটি পুজো করেছিল কালী ঠাকুরকে, যেহেতু জুবিন গার্গকে নিয়ে এখানে রীতিমতো মানে সেরকম কিছু করছে না। জুবিন গার্গের ছবি যদিও বা প্রথমেই রাখা ছিল, তারপরে এখানে কালী পুজো হচ্ছে আর কি। এখানে মানে পাড়ার ইয়েটা বলতে গেলে হেঁটে ওয়াকিং ডিস্টেন্স, আমরা হেঁটে হেঁটে একটু চলে এলাম একটা ঠাকুরটা দেখতে। ঠাকুরটা দেখে একটুখানি ঠাকুরের কাছে একটুখানি দক্ষিণা দিয়ে তারপরে এখানে এসেছি বাজি ফাটাতে। আর কমেন্টে জানাবে আপনাদের কেমন কাটলো কালী পুজো এবার। দেখে দেখে হয়ে যাবে। দাদা আপনাদের ছোট্ট শ্রীহানের কিন্তু বিন্দু মাত্র ভয় নেই জানেন, প্রত্যেকটা বাজির কাছে নিজে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে। আর ওর দুঃখই এর জন্য যে আমরা কেন চরকি তুবড়ি এগুলো ওকে ফাটাতে দিচ্ছি না। কি মুশকিল বলুন তো, সবটাই নাকি ও জ্বালাবে, মানে ওকে দিতে হবে, ওর কোনো ভয় নেই। আমি তো এটাতেই অবাক, অনেকেই কিন্তু ওর বয়সে যারা প্রচণ্ডই ভয় পায়, কিন্তু ওকে দেখছি আমি এবছর, আগের বছরও ও একটু ভয় পেয়েছিল, জাস্ট তাকিয়েছিল, ভয় না, তখনও ও মজাই পাচ্ছিল, জাস্ট হালকা একটুখানি, অত বেশি এক্সাইটেড ছিল না। আগের বছর আর একটু ছোটো ছিল, তো এবছর তো ফুল এক্সাইটমেন্ট, পুরো সব বাজি ওই ফাটাবে, এরম একটা ব্যাপার স্যাপার। ব্লগটা ছাড়তে যদিও বা একটু লেট হয়ে গেল, আর এবার আর সেরকম কোনো প্ল্যান নেই, এবার শুধু বন্ধুদের সাথে একটু আড্ডা মারা হবে, ব্যাস এইটুকুই। আপনাদের কেমন কাটলেও লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আজ ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরে একটি সুন্দর ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।